বিসমিল্লাহির রহমানির রহিম 999 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম 999 বার পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন। অবশ্যই আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলটি করার পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে, উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে উত্তম একটি জায়গায় বসতে হবে কিবলামুখী হয়ে। এরপর আপনি কি করবেন, আপনার জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আপনি আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে বলে তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন, বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহ যখন পাঠ করবেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে সময়কে কবুল করুন। প্রিয় ভাই বোনেরা, বিসমিল্লাহ কিন্তু অনেক পাওয়ার এবং শক্তি রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ না বললে সেই কাজ অসম্পূর্ণ থেকে যাবে, সেই কাজ সহজ হবে না, কঠিন থেকে কঠিন হয়ে যাবে, আপনি সহজে শেষ করতেই পারবেন না। এই জন্য প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। আর 999 বার পাঠ করে ফু দিলে কি হয় বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এর পূর্বে একটা ছোট্ট উদাহরণ, একটি ঘটনা আপনাদেরকে বলে দিচ্ছি। স্বামী তার স্ত্রীর কাছে প্রত্যেক দিন এনে টাকা দিত, জমা দিত, কাছ থেকে এসে টাকা জমা দিত স্ত্রীর কাছে, স্ত্রী একটি জায়গায় রেখে দিতেন। তো একদিন স্বামী কি করলো, স্ত্রীকে ছোট করার জন্য, শর্মিন্দা করার জন্য একটি কাজ করলো কি, যেখানে স্ত্রী টাকা রাখে সেখান থেকে টাকাটা উঠিয়ে নিয়ে গেল। স্বামী লুকিয়ে লুকিয়ে দেখছে কোথায় স্ত্রী টাকা রাখে। তারপরে যখন স্ত্রী টাকা রেখে চলে যায়, স্বামী ওখান থেকে নিয়ে আসে না বলে। এরপরে কি করে, পরবর্তীতে যখন স্বামী স্ত্রীর কাছে টাকা চায়, যে গতকালকে যে টাকাটা দিয়েছে সেই টাকাটা আমাকে এনে দাও, তো স্বামী তো অন্তরের মধ্যে অনেক খুশি। আজকে সে শর্মিন্দা হবে, লজ্জিত হবে, তার মুখ ছোট হয়ে যাবে, সে কথাই বলতে পারবে না যে আমার টাকা কোথায় গিয়েছে, কি করেছো তুমি বলো, উত্তর তোমাকে দিতে হবে, জবাবদিহিতা করবে তাকে। এই জন্য এভাবে পরিকল্পনা করছে স্বামী। তো স্ত্রী কি করলো, একটু পরে এনে তারপরে তার হাতে টাকাটা জমা দিল। তখন স্বামী অস্থির হয়ে গেল, অবাক হয়ে গেল, কি কোথায় তুমি টাকাটা পেলে? তখন স্ত্রী বলল যে আমি যেখানে টাকা রেখেছি ওখান থেকে নিয়ে আসছি। তখন স্বামী অস্থির হয়ে গেল, যে কি বলো, আমি তো ওখান থেকে টাকা সরিয়ে ফেলছি, কালকে না বলেই তোমার কাছ থেকে টাকাটা আমি সরিয়ে ফেলছি, তোমাকে ছোট করার জন্য, শর্মিন্দা করার জন্য, লজ্জিত করার জন্য। কোথায় কেমনে টাকা পেলে? যেখানে আমি রাখি সেখান থেকে আমি এনে তোমাকে দিয়েছি। তখন স্বামী বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে আর এই খারাপ ব্যবহার করবো না, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। তখন স্ত্রী বলল, আমি যে সময় টাকা রাখি বিসমিল্লাহির রহমানির রহিম বলে রাখি। দেখুন বিসমিল্লাহির রহমানির রহিমের কি শক্তি পাওয়া। ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম রাখার মানে কি, আল্লাহ রাব্বুল আলামিন সিকিউরিটির ব্যবস্থা করে দিয়েছে। তারপরে যখন আবার টাকা নিয়ে আসি, আনতে যাই, তখন আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে উঠাই। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। দেখুন, কোথাও আপনি লজ্জিত হবেন না, শর্মিন্দা হবেন না, ছোট হবেন না, কাজ আপনার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এর জন্য সর্ব কাজের শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করুন, অবশ্যই আপনি লাভবান হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তো সে আমলটি কেমন করে করবেন বলে দিচ্ছি। আপনি তো ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা শেষ করেছেন, এরপরে বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহ পাঠ করে কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য করলেন বলে দিচ্ছি। বিসমিল্লাহ বলে নেই, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে বিসমিল্লাহ আপনি পাঠ করবেন। পাঠ করা যখন হয়ে যাবে টিপো, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহ বলে নেই, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করে সবাই, তারপর আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহ বলে নেই, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করে সবাই।
প্রিয় ভাই, কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে 999 বার আপনি পাঠ করে আপনি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করে হয়ে যাবে শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনি যদি কঠিন রোগে আক্রান্ত হয়ে থাকেন, বিপদের মধ্যে পড়ে যান, তারপরে আপনার সন্তান অবাধ্য হয়, আপনার স্বামী অবাধ্য হয়, পরকীয়ায় লিপ্ত হয়, আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়, অবাধ্য হয়, কোনোভাবেই কথা শুনে না, ঘরের মধ্যে অভাব অর্জন লেগেই রয়েছে, আপনার সন্তান দেশে বিদেশে গিয়ে চাকরি বাকরি খুঁজছে, কোনোভাবেই চাকরি পাচ্ছে না, প্রবাসে চলে গিয়েছে সন্তান, অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছে, আপনি বিসমিল্লাহর আমলটি করুন। বিসমিল্লাহ এভাবে পাঠ করুন 999 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, সকল সমস্যা সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আমলটি করুন, অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।